আমি বিবাহিত হয়েও একটা অবিবাহিত ছেলের প্রেমে এমনভাবে পড়ে যাই যে তাকে ছাড়া কোনোভাবেই আমার ভালো লাগতো না, পাগল পাগল লাগতো। স্বামী অফিসে যাওয়ার পর সারা দিনভর চ্যাট করতাম, ভিডিও কলে কথা বলতাম, তাকে কাছে টানতাম। আমি নিজেও বুঝিনি আমি নিজের কতটা ক্ষতি করে ফেলছি। ছেলেটা জানতো আমি বিবাহিত, তবুও সে আমাকে খুব ভালোবাসা দেখাতো। আমি তাকে পরীক্ষা করার জন্য 2 দিন কথা বলিনি, তারপর সে হাত কেটে ভিডিও পাঠায়। আমি আরও দুর্বল হয়ে যাই তার প্রতি। স্বামী বাসায় আসার আগ পর্যন্ত কথা বলতাম। শ্বশুরবাড়ির মানুষ ভাবতো হয়তো আমার স্বামীর সাথেই আমি কথা বলছি। টানা 6টা মাস কথা বলি ছেলেটার সাথে, ভিডিও কলেও অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছি অনেকবার। তারপর তার সাথে দেখাও করি। সে আমার বাসার নিচেই আসতো। তারপর 2 দিন ডেলিভারি বয় পরিচয় দিয়ে বাসায় আসে, কারণ আমি রাগ করে যখন কথা বলতাম না তখন ফোনও ধরতাম না, তখন সে ডেলিভারি বয় পরিচয় দিয়ে আমার বাসায় নিচে আসতো। একটা সময় আমার স্বামীও কিছুটা সন্দেহ শুরু করে, আমি কার সাথে যেন লুকিয়ে চ্যাট করি, রাতে হঠাৎ বারান্দায় যাই, এসব খেয়াল করে। একদিন আমাকে সোজা সাপটা জিজ্ঞেসই করে বসে। আমি কোনো মতে তাকে বুঝে বলে, আরে ধুর, এসব কি বলছো তুমি? আমার একটা বান্ধবী ফোন দিয়েছিল, তো অনেকদিন পর বান্ধবী ফোন দিচ্ছে, তাই একটু সরে গিয়ে কথা বলছিলাম আর কি। আমি আগে থেকে আরও সচেতন হয়ে যাই, অবৈধ সম্পর্কটা চালিয়ে যাই। হঠাৎ করেই শরীরটা খারাপ লাগতে থাকে। শাশুড়ি ডাক্তারে নিয়ে যায়, তখন জানতে পারি আমি 2 মাসের প্রেগনেন্ট। এই খবর শুনে আমার স্বামী অনেক খুশি হলেও খুশি হয়নি সেই ছেলে। সে আমাকে বারবার জোর করতে থাকে, বাচ্চাটা নষ্ট করে যাও, বাচ্চাটা নষ্ট করে ফেলো। সে বিয়ে করবে আমাকে এরকম প্রলোভন দেখায়। আমিও অন্ধর মতো তাকে ভালোবেসে ফেলি, কিন্তু নিজের সন্তান কিভাবে নষ্ট করব? তাকে বলি আমি বাচ্চাটা নষ্ট করতে পারবো না। তখন সে বলে বাচ্চাটা নষ্ট না করলে সে সম্পর্কটাও রাখবে না। সে সবসময় আমাকে SMS দিত, কল দিত, খেয়েছি কিনা খেয়াল রাখতো, আমার পছন্দ অপছন্দ সব কিছুর খেয়াল রাখতো। আমি কোনোভাবেই চাইছিলাম না সে আমাকে ছেড়ে যাক, তাই তাকে আমি রিকোয়েস্ট করি আমাকে ছেড়ে যেও না। একদিকে সন্তান হওয়ার আনন্দে আমার স্বামী আমাকে খুব যত্ন করা শুরু করলো। যখন যা দরকার তাই দিত। আমি কোনো কিছু খেতে চাইলে যত রাতি হোক হয় বাড়ি থেকে নিয়ে আসতো, অথবা সে নিজে বানিয়ে দিত। তার ভালোবাসাগুলো তখন আমি বুঝিনি। একটা সময় আমার প্রেমিক আমাকে বলে সে বাচ্চা সহই আমাকে চায়, তবু আমি যেন তার জীবনে চলে যাই। সে আমাকে 1 মাস সময় দেয়। আমি দিশাহারা হয়ে যাই, কি করব। একদিকে স্বামীর দায়িত্বশীলতা, আমি তাকে হারাতে চাচ্ছিলাম না। অন্যদিকে আমার প্রেমিকের এত মায়া, এত কেয়ার, কোনোভাবেই আমি চাচ্ছিলাম না তাকেও ফিরিয়ে দিতে। আমি তাকে ছাড়া তো থাকতেই পারবো না। একদিন শরীরটা এত খারাপ ছিল যে ফোনটা হাতে নিয়েই শুয়ে পড়ি। পেট ব্যথা সহ্য করতে পারছিলাম না, কখন যে মনের অজান্তে শুয়ে পড়ি ফোনটা হাতে নিয়ে। তখনও পর্যন্ত ফোনটা লক করিনি। আমার স্বামী এসে পুরো রাত নিয়ে আমার সব চ্যাট পড়ে, সব ভিডিও কলের রেকর্ড দেখে সে কান্না করছিল। ফুফিয়ে কান্না করার শব্দে আমার ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে সে বসে কাঁদছে। আমি ভয় পেয়ে গেলাম। তখন প্রায় শেষ রাত। সে আমাকে কান্না করতে করতে বলল, তোমার মতো এত নষ্ট মেয়ের পেটে আমার সন্তান, ভাবতেই ঘৃণা লাগছে। তুমি কিভাবে পারলে এত ধোঁকা দিতে? আমি ওই ছেলেটাকে এমন শাস্তি দিব সে ভাবতেও পারবে না। এই কথা শুনে আমি তাকে বললাম, তুমি তাকে শাস্তি দিবে কেন? আর আমি তাকে ভালোবাসি। তখন প্রথমবারের মতো আমার স্বামী আমার গায়ে হাত তোলে। আমি তখন মাথা কাজ করছিল না। আমি তাকে বলে দিই, আমি তোমার সংসার করব না। তখন সে এসে আমার পায়ের কাছে বসে বলে, আমি দুঃখিত, তোমার গায়ে হাত তোলা আমার একদমই ঠিক হয়নি। কিন্তু তুমি যে পথে হাঁটছো সেটা পাপের পথ, সে পথ থেকে ফিরে এসো। অন্তত আমাদের সন্তানের জন্য ফিরে আসো ওই জীবন থেকে। আমার ভেতর তখন একটা জেদ কাজ করছিল, এই সুযোগ তার জীবন থেকে সরে যাওয়ার। তাকে সোজাসাপটা বলে দেই, আমি এই সংসার আর করবো না, আমি ডিভোর্স চাই। অনেক বোঝানোর পর আমি একই কথাই বলতে থাকি। সকালে আলোর ফুটে সে অফিসে চলে যায়। আমি আমার প্রেমিককে সবটা বলি। সে আমাকে আরও উস্কাতে থাকে। আমিও বেকুবের মতো স্বামীকে দিনের পর দিন কষ্ট দিতে থাকি। প্রকাশ্যে প্রেমিকের সাথে চ্যাট করতে থাকি। এদিকে পেটের বাচ্চাটাও বাড়ছিল। স্বামী আমার কাছে সন্তানটা চায়, আমি সন্তানটাও তাকে দিব না বলে জানিয়ে দিই। একটা পুরুষ কতটা সহ্য করতে পারে? একটা সময় আমাদের ডিভোর্স হয়ে যায়। আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। সে হয়তো মানতেই পারেনি। ডিভোর্সের পর আমি আমার প্রেমিককে বিয়ে করার জন্য বলি, কিন্তু সে আমাকে এড়িয়ে চলা শুরু করে। আমি আগে যেভাবে তাকে এড়িয়ে চলতাম, যে সময়টা পাগলের মতো সে আমাকে কল দিত, আর এখন আমি পাগলের মতো তাকে কল দিই, কিন্তু সে এড়িয়ে চলা শুরু করে। আমি দিশারা হয়ে যাই, সত্য গোপন থাকে না। আমার পাপের কথাও আমার বাপের বাড়ির লোক জেনে যায়। খুবই খারাপ ব্যবহার করতো সবাই। একদিকে প্রেমিকের অবহেলা, অন্যদিকে বাড়ির লোকের খারাপ ব্যবহারে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। একটা সময় জানতে পারি আমার প্রেমিকের বিয়ে হয়ে গেছে। সে ছবি শেয়ার করে তার ফেসবুকে। আমি হতবাক হয়ে যাই। তারপর অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারলাম না। বাধ্য হয়ে অন্য নাম্বার থেকে তাকে কল দিলে সে জানায় সে বিয়ে করেছে। আমি বললাম, আমার সংসারটা ভেঙে কিভাবে পারলে তুমি এটা করতে?
সে বলল, একটা বিবাহিত মেয়েকে তারপর পেটে বাচ্চা নিয়ে কোন অবিবাহিত ছেলে বিয়ে করবে শুনি? তাকে চিৎকার করে বললাম, তাহলে এত স্বপ্ন দেখালে কেন? সে হেসে বলল, বেশি ভাব দিছিল না তখন? আমি জেদি একদম পছন্দ করি না। তারপর লাইনটা কেটে যায়। আর কোনোভাবেই তার সাথে যোগাযোগ হয়নি। সামনের মাসে আমার ডেলিভারি। সবাই মুখ ফেরালেও বাবা মা এখনও পাশে আছেন। স্বামীর সাথেও যোগাযোগ করতে গেলে সেও চরম অপমান করে, আর করাটাও তো স্বাভাবিক। আমার মতো পাপ আর কোনো মেয়ে যেন না করে। আজকের এই গল্পটা পাঠিয়েছেন আমার এক প্রিয় আপু। সবাই আপুটার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন।